কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, এখানে আমি মুরগির পা, চামড়া এবং পাকড়া একসাথে আমি নিয়েছি। এটা আমি ভাজা ভাজা করব, তেলে ভাজবো। দিয়ে দিলাম। নাড়াচাড়া করে তারপরে মশলা দিয়ে দেবো। আমার মুরগির আটা, চামড়া, পা একসাথে ভাজা ভাজা কিছুটা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। দেখেন মশলাটার ভিতরে সব ধরনের আদা, রসুন, জিরা, গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ একসাথে আমি সব দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি কোনো পানি ইউজ করব না, কারণ এর ভিতরে যে একটু পানি উঠবে এবং তেল এ দিয়ে ভাজা ভাজা হবে। এটা আমি ভাজা ভাজা করব, এর ভিতরে কোনো ঝোল রাখবো না। দর্শক, মুরগির হাতা চামড়া ভাজা হয়ে গেছে। এটা আমি কোনো পানি দিই নেই, পানি ছাড়াই রান্না করছি, ভাজা ভাজা হয়ে করেছি। আমার রান্নাটা শেষ। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে।